আসসালামু আলাইকুম। 17 তারিখে আমাদের মাদ্রাসার মাহফিল, তো মাহফিলের জন্য 1000 টাকা দেন। ভণ্ডামি করিস তোরা। কিসের মাহফিল তো করে? ভাই বুঝলাম না, আপনি আমাকে মারতাছেন। আমরা তো মাহফিলের কালেকশনের জন্য আইছিলাম, উল্টা পাল্টা কামের জন্য তাই নাই। মাহফিলের কালেকশন করতে আইছোস নাকি মাহফিলের নামে মানুষের টাকা মাইরা খাওয়া নতুন ধান্দা শুরু করছোস? ঘটনা সবই আমি জানি। ধর, তুই একটা কামও ঠিক মতো করতে পারিস না। তোরা কইছি মসজিদ থেকে জুতা চুরি করবি, ভালো দেখ একটা জুতা চুরি করবি। এটা কি জুতা চুরি করছিস? দেখ এক মরাতা সিরা, ভালো জুতা চুরি করবি না। আরে বেটা শোন, চুরি বাটপারি না কইরা বড় একটা ধান্দা মারতে হইব। 17 তারিখে আমগো এলাকায় মাহফিল, কালেকশনের কথা কয় টাকা তুইলা ওই টাকা আমরা দুইজন মাইরা দিব। হরে মামা, তুই তো সে একটা বুদ্ধি দিস হচ্ছে, এমনি ভালো একটা দান্দা হইব। কিন্তু আমরা যে দান্দা করবো তাহলে ওই সভাপতির যোগাযোগ আছে? আমি একদিন নামাজ পড়তে গেছিলাম, জিলেবি এক টপলা কম নিছিলাম, এরপর থেকে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তাহলে চল সভাপতির লগে কথা কই আসি। আচ্ছা চল। এই যে ধনে পাতা 1 পোয়া 30 টাকা, ধনে পাতা 1 পোয়া 30 টাকা, ধনে পাতা 1 পোয়া 30 টাকা। এটার অসুখ কি যে করি, বেচা কিনাও নাই। এই যে ধনে পাতা 1 পোয়া 30 টাকা। আমাদের মাদ্রাসায় 17 তারিখে মাহফিল, মাহফিলের উদ্দেশ্যে কিছু টাকা দেয়া শরীক হন। সকাল থেকে বেচা কিনা নাই, কেমনে যে দেই। এই যে হুজুর সাহেব নেন। 20 টাকা দিলেন। আমগরে কি ফকির পাইছেন? আমরা কিনে ভিক্ষা করতে আইছি, ভিক্ষা দিলেন। 1000 টাকা দেওয়া লাগবো। আমার ভাই অসুস্থ, চিকিৎসা করা লাগবো, মাত্র 1000 টাকা। ভাই আপনি আর কিছু কি কত? রে, টাকা কি দিবি নাকি তোর দোকান সব উড়াইয়া দিব? ভালোভাবে কইতেছি টাকা দে। টাকা যদি না দাস এলাকায় কিন্তু ব্যবসা করে খাইতে পারবি না। তুই মাহফিলের জন্য টাকা দিতেছিস না, এমন বদদোয়া দিমু তুই জান্নাতের চাবি খুঁজে পাবি না। মাহফিল ভালো একটা কাজ, ভালো একটা কাজের জন্য টাকা চাইতাছি। চান্দা বাসরা চাইলে চান্দা ঠিকই দিতে পারো, আর মাহফিলের জন্য টাকা দিতে পারো না। 1000 টাকা চাষি, 1000 টাকাই লাগবে, 1 টাকাও কম হইব না। আচ্ছা ভাই ঠিক আছে। 1000 নিলাম না, 100 লেখা তুই। ভাই চান্দা না, মাহফিলের টাকা দিয়ে 1000 নিলাম, 1000 লেখমু 200। ভাই আপনি আমগো নামে এরকম একটা অবাদ দিতে পারলেন, আল্লাহ আপনার বিচার করবো। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি এইসব কি আবল তাবল বলতেছেন? হে, আমাগো চেহারা দেখে কি মনে হয় আমরা বাটপারি করি? আমাগো চেহারা যেই দেখবো হেই কব জান্নাত থেকে পালাই আইছি। বুঝছি, তোগার এইভাবে হইব না, তোগার আরো কয়টা দেওয়া লাগবে। মাইরো না গো। তোরা নিজেরাও তো বাটপারি করস, আবার পোলাডারও বাটপারি শিখাইতেছস। মাদ্রাসায় বাপ মাও দিছে পড়ালেখা করার জন্য, তোদের কারণে এইসব পোলাপান নষ্ট হতেছে। এই তুমি যাও, তোমাদের সভাপতি ডেকে নেসো। ঠিক আছে, আমি যাইতেছি। ভাই কি হইছে? ওদেরকে এইভাবে বাইন্ধা রাখছেন কিসের জন্য? এরকম ভাবে প্রতারণা করলে বান্ধা রাখবো না? টাকা নিজের পকেটে ঢুকাইতেছে। টাকা তুলতে আমি দিয়ে পাঠাইছি, আর ওরা তো ঠিক মতো টাকা আমারে দেয়ও। দিনে কত টাকা দেয় আপনাকে? 400-500 টাকা দেয়। 400-500 করে দেয় না? ওরা দিনে না হলেও 4-5 হাজার টাকা তোলে। 5000 টাকা কেমনে তুলবো? এটা তো কোনোভাবে সম্ভব না। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ওরা তো 400-500 করে ওরা তুলে। প্রত্যেক দোকানদারের কাছ থেকে জোর জুলুম করে টাকা তোলে। এক দোকানদারের ভাই অসুস্থ, তারপরও ওর কাছ থেকে জোর জবস্ত করে 1000 টাকা নেয়। খাতায় 400-500 লেহে আর বাকিটা ঢুকায় নিজের পকেট। আপনারা দেয় 400-500, অথচ দিন 5-6 হাজার টাকা তোলে। ওরা আসলে তো চোর বাটপার, হুজুরের ভেষ ধরছে। ওরা চুরি বাটপারি করে চলে, নতুন কোনো ধান্দা পাইতেছে না, তাই এই ধান্দা পাইছে নিছে। এই এরকম চোর বাটপারের কারণেই তো ভালো ভালো হুজুরের বদনাম হয়। হুজুর কিন্তু চোর না, চোরই হুজুর সাজে। এখনকার মানুষ তো তা বোঝে না, দুনিয়ার যত দোষ সব দোষ দেয় হুজুর গারে। আপনি যে ওদের কথা বলতেছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমি নিজের চোখে দেখছি সব, ওরা কি করছে না করছে সবকিছু A to Z আমি ফলো করছি। তারপরও যদি বিশ্বাস না হয় ওর থেকে শোনেন। কিরে আফ্রিদি, সত্য নাকি? হুজুর, সত্য কথা। প্রতিদিন আফি ভাই আর মাসুম ভাই অনেক টাকা মাইরা দিত, আমারে বিস্কুট আর মজা টজা খাওয়া কইতো, এটি যেন আর আপনারা না কই। এই সবকিছুর পিছনে সব দোষ তো আপনার। আপনি যে কালেকশন করতে দিছেন এটা তো ঠিক না। মানুষের কাছে হাত পাইতে ছোট হওয়া এটা তো ভালো কাজ না। তারপরও আপনি এদেরকে দিয়ে কালেকশন করাইছেন, তাইলে তো চুরি বাটপারি হবে। আসল দোষ তো আপনার। ভাই আপনি যেগুলো বলতেছেন এগুলো ঠিক, কিন্তু আমরা মাহফিল করবো কেমনে? তাহলে শোনেন, যদি মাহফিল করতেই হয় এরকম জোর জুলুম করে কারো কাছ থেকে টাকা নেওয়া যাবে না। যার মন চাই আপনি দিবে, না মন চাইলে না দিবে। আর আপনারা যে মাহফিলের আয়োজন করেন, কত বিশাল আয়োজন, কত বড় ডেকোরেশন, মাইক, সাউন্ড বক্স, কত টাকায় অপচয় করেন। এত খরচ না করে কম বাজেটে মাহফিলের আয়োজন করেন। আর টাকা যদি কালেকশন করতে হয়, আমাদের গ্রামে যারা প্রভাবশালী লোক আছে তাদেরকে ধরবেন, তাদেরকে ধরে কিছু টাকা কালেকশন করবেন। আবার জোর জুলুম করবেন না। আবার আপনারা কি করেন, এমন একটা বক্তা নিয়ে আসেন যে বক্তা 1-1.5 লক্ষ টাকা নেয়। টাকা বেশি নেয় এমন বক্তা না নিয়ে আসে অল্প বাজেটে নিয়ে আসেন, সীমিতর মধ্যে নিয়ে আসেন। ইনশাল্লাহ ভাই, এরপরে যদি মাহফিল করি তাহলে আপনার কথা মতোই মাহফিল করব। আর এদেরকে কি করবো তাহলে? ভাই আর সভাপতি সাহেব, আপনি আমগরে মাফ করে দেন, আমরা এরকম ভুল করবো না। ভাই আপনি আমগরে মাফ করে দেন, আমরা আর এরকম কাজ করবো না। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আর এরকম হইব না ভাই, মাফ করে দেন আমারে।